খুব সুন্দর, আস্তে আস্তে খেলাও, ভালোভাবে খেলাও। শুভ সকাল প্রিয় বন্ধুরা। আমার ছোটো ভাই একটা মাছ বাড়ি দিয়েছে আজকে, নাম হলো সুমন, সুমন বণিক। খুব ভালো মাছ ধরে, মাছটা খেলাচ্ছে, খুব সুন্দরভাবে খেলাও, আস্তে আস্তে খেলাও। বড় মাছই হবে আশা করি, একদম এত ছোটো মাছ না, খুব ভালো মাছ। জয় তাদের লিফটার বড় লাগবে না, লিফটার আছে, ঠিক আছে। খুব সুন্দর খেলাচ্ছে মাছটা, অনেক টাইম লাগবে মাছটা উঠতে। খুব বড় মাছ, আস্তে আস্তে খেলাও, টেনশনে কিছু নাই। খুব বড় মাছ, দেখো যাইতে যাইতে চাইলে একটু যাইতে দিও। হ্যাঁ, খুব সুন্দর মাছ। হয়ে গেছে তুমি যাও। অনেক ঐতিহাসিক দলিলে উল্লেখ পাওয়া যায়। এই ঘটনায় তাকে চূড়ান্তভাবে আয়রন লেডি অফ ইন্ডিয়া খেতাবে ভূষিত করে। তার চরিত্র ও ক্ষমতার পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ছিলেন চরম বাস্তববাদী এবং সময়ের শেষে অত্যন্ত নির্মম একজন শাসক। পুপুল জয়কার, যিনি ইন্দিরার খুব কাছের বন্ধু এবং জীবনীকার ছিলেন, তার লেখায় ইন্দিরার চরিত্রের এক অদ্ভুত পরিত্রয়ের কথা তুলে ধরেছেন। একদিকে তিনি ছিলেন গভীরভাবে দেশপ্রেমী এবং দেশের সুরক্ষার প্রশ্নে আপোষহীন, অন্যদিকে ক্ষমতার প্রতি তার তীব্র আকর্ষণ তাকে ধীরে ধীরে একনায়কতান্ত্রিক প্রবৃত্তি এবং ক্ষমতার কেন্দ্রীকরণের দিকে নিয়ে যাচ্ছিল। তিনি এমন এক পলিটিক্যাল কালচার তৈরি করেছিলেন যেখানে দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে উঠেছিল। বিরোধীদের দমন করা, গোয়েন্দা সংস্থাগুলোর রাজনৈতিক ব্যবহার এবং নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেওয়ার মানসিকতা তাকে পরবর্তীতে অনেক বিতর্কের জন্ম দিতে বাধ্য করেছিল। ইন্দিরা গান্ধী কেবল একজন রাজনীতিবিদের নাম নয়, তিনি হলেন ক্ষমতা, কূটনীতি এবং রাষ্ট্র পরিচালনার এক জীবন্ত পাঠশালা। তিনি প্রমাণ করেছিলেন নেওয়ার ক্ষেত্রে সাহস এবং সঠিক সময়ের ব্যবহারই মিডলের দিকে নেন সাধারণ থেকে কিংবদন্তিতে পরিণত করে। ক্ষমতার এই নিরঙ্কুশ প্রয়োগ তাকে ক্রমশ এমন কিছু খাদের কিনারায় নিয়ে যাচ্ছিল যার পরিণাম হতে চলেছিল ভয়াবহ। অধ্যায় 2, অপারেশন ব্লু স্টার, যে ভুল সব বদলে দিল। 80-এর দশকের শুরুতে ভারতের রাজনৈতিক দৃশ্যপট এক অভাবনীয় ও জটিল সংকটের মুখোমুখি হয়। পাঞ্জাবের পরিস্থিতি ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছিল। শিখদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান অমৃতসরের হরমন্দির সাহেব বা স্বর্ণ 2 মিনিট টায়ার্ড হয়ে যাও। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের এক দুর্ভেদ্য নরম বাবু, নরম হয়েছে গা। তোমার দেখো বিনোদা এসেছে। বিনোদা কি বলুন, কিছু বলুন। আমাদের কাকা এসেছে, বলো কাকা কিছু বলুন। দারুণ একটা ভালো মাছ লেগেছে, সম্ভব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এটা খুব বড় মাছ, সুন্দর মাছ। সিদ্ধান্তহীনতা এবং রাজনৈতিক প্রশ্রয়ের সুযোগ নিয়েই জঙ্গিরা পবিত্র এই ধর্মীয় স্থানের ভেতরে ভারী অস্ত্রাস্ত্র এবং গোলাবারুদ মজুত করার সুযোগ পেয়েছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে সরকারের সামনে সামরিক হস্তক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না বলে তৎকালীন নীতি নির্ধারকরা মনে করেছিলেন। টায়ার্ড হয়েছে। রাজনৈতিক অচলাবস্থার ভালো মাছটা তো তেমন করে না, তার হওয়ার দরকার নেই। সেনাবাহিনীর সহায়তায় কাতল দখলমুক্ত করার এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন ব্লু স্টার। 1984 সালের জুনের প্রথম সপ্তাহে এই অভিযান শুরু হয়, কিন্তু এই সামরিক পদক্ষেপের সময়কালটি ছিল ঐতিহাসিকভাবে অত্যন্ত মর্মান্তিক। জুনের প্রথম সপ্তাহটি ছিল শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবের শাহাদাত বার্ষিকী। ফলে অভিযানের সময় স্বর্ণ মন্দির চত্বরে কেবল সশস্ত্র বিদ্রোহীরাই ছিল না, বরং উপস্থিত ছিল হাজার হাজার সাধারণ পুণ্যার্থী, নারী ও শিশু। প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি ও সতীশ জ্যাকব তাদের যৌথ গ্রন্থ দারুণ কাতল, দারুণ 5 কিলো উপরে হবে। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর মাছ। আমার ভাই লাগিয়েছে, দেখো দেখাও। হাই বলো, হাই। বেটা গেল টিপ